স্ক্রিনটা শেয়ার করছি। আজকে আমরা চলে আসছি মেজারমেন্ট অফ সারফেস ফিনিশের পার্ট 3 তে। এই পার্ট 3 টাই হচ্ছে লাস্ট, মানে মেজারমেন্ট অফ সারফেস ফিনিশের। তো যতখানি পড়ানো যায় আজকে পড়াচ্ছি, যদি পুরোটা কমপ্লিট হয়ে যায় তো হবে। আচ্ছা, এতক্ষণ অবধি মানে আগের দুটো পার্টে আমরা কি জেনেছি? ম্যাম একটা কথা বলার ছিল, বলছি আপনি যে লিঙ্কটা যেটা দিয়েছেন ওখানে যে অ্যাটেন্ডেন্সের শিটটা, ওখানটা ডেট দেওয়ার সময় আমাদের মান্থটা আগে আসছে, ডেটটা মাঝখানে, ইয়ারটা তারপরে আসছে, ওতে কি কোনো ওটা প্রবলেম আছে? ক্যালেন্ডারের মতো ডান দিকের ওটা ক্লিক করো, তুমি শুধু ওখানে আজকের ডেটটা দেখবে টুডে বলে চলে আসবে। ওকে ওকে ম্যাম। ম্যাম তাহলে আর চ্যাট বক্সে লিখছি না না তাহলে আর কিছু? না না না, ওকে ওকে ওকে। সবাই ওই দেখো চ্যাট বক্সে একটা লিংক আছে, ওই লিংকটাতে গুগল ফর্ম আছে, ওটা ফিল আপ করো, তাহলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। আচ্ছা, একটু বন্ধুদের এবার বলে দেবে, কারণ আমি পড়ানো শুরু করছি, আমার আর খেয়াল থাকবে না। আচ্ছা, আমরা এর আগে মানে পার্ট 1 আর পার্ট 2 তে কি পড়েছি? পার্ট 1 এ পড়েছি আমরা কত ধরনের সারফেস ইরেগুলারিটি হয় সারফেস ফিনিশের পরে। কি কি দেখেছি? 3 প্রকারের, 3টে টাইপ দেখেছি। কি কি? একটা হচ্ছে কি প্রাইমারি টেক্সচার অর রাফনেস, আরেকটা দেখেছি সেকেন্ডারি টেক্সচার অর ওয়েভিনেস, আর একটা কি দেখেছি লে। এই 3 ধরনের দেখেছি। তারপরে পার্ট 2 তে আমরা কি পড়েছি? যে এই সারফেস ইরেগুলারিটিস গুলোকে আমরা কিভাবে মেজার করব। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম বলছি ম্যাম ওই রেজাল্টে ম্যাম ও মানে স্যার কি বলে ম্যাম ওটা? হ্যাঁ, ম্যাম সেশনাল প্র্যাকটিস সাবজেক্ট লেখা আছে, তো ও মানে ম্যাম কি, কোন গ্রেড এটা? আউটস্ট্যান্ডিং। আচ্ছা আমি পড়িয়ে নিয়ে বলি, ঠিক হ্যাঁ আছে? ম্যাম, হ্যাঁ। কারণ আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, ঠিক আসলে আছে? ম্যাম জানতে মতো ভয় লেগে গেছিল। হ্যাঁ ঠিক আছে। এবার আহ, কি বলছিলাম, পার্ট 2 তে আমরা কি পড়েছি না, এই সারফেস ইরেগুলারিটি গুলোকে আমরা মেজার করব কিভাবে। তার জন্য আমরা কি কি প্রসেস দেখেছি? একটা একটা দেখেছি হচ্ছে আরএমএস ভ্যালু, আরেকটা দেখেছি কি সিএলএ ভ্যালু, আর একটা দেখেছি কি 10 পয়েন্ট হাইট মেথড, তাই তো? এই 3টে মেথড দেখেছিলাম। এবার হচ্ছে কি আমরা একটা সারফেসকে কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে সেই সেটাকে দেখে মানে বোঝা যাবে যে কি ধরনের সারফেস ফিনিশ। এবার সেটা বোঝার জন্য প্রথমে এই জিনিসগুলো দরকার। প্রথমে হচ্ছে আরএ ভ্যালু, যেটা আরএ ভ্যালু মানে হচ্ছে সারফেস রাফনেস। সারফেস রাফনেসটাকে আরএ ভ্যালু দিয়ে আমি কি করছি? এক্সপ্রেস করছি। এই আরএ ভ্যালুটা ইউনিট কি? মাইক্রোমিটার বা মাইক্রন। ইফ আ সিঙ্গেল আরএ ভ্যালু ইজ স্টেটেড, যদি মাত্র একটা আরএ ভ্যালু বলা থাকে, it is understood that any array value from 0 to that stated is acceptable. When both minimum and maximum array values needed to be specified, these shall be expressed as follows. মিনিমামটা হচ্ছে কত? 8, আর ম্যাক্সিমামটা কত হচ্ছে? 16। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর এর এই আর এর মিনিমাম ভ্যালু হচ্ছে কত? এইরকম ভাবে 8.0, মাঝখানে একটা ইয়ে দিয়ে 16.0। তার মানে এটা হচ্ছে মিনিমাম হচ্ছে আর এ ভ্যালু হচ্ছে 8 আর ম্যাক্সিমাম হচ্ছে 16। অথবা আমরা এইভাবে লিখতে পারি আর এ 8 to 16। আর এখানে কি বলেছিল? সিঙ্গেল আর এ ভ্যালু যদি বলা থাকে, মানে ধরো বলা রইলো আর এ ভ্যালু হচ্ছে তোমার 15 বা 16 বা 8 বলা রইলো, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমি লিখি, তাহলে এটা কেমন ভাবে লিখবো? এইভাবে যদি আমি এক্সপ্রেস করি, এইভাবে যদি এক্সপ্রেস করি, যদি সিঙ্গেল ভ্যালু লেখা থাকে, তাহলে কি হবে? তাহলে এটা কি হবে বলো?
যদি 16 থাকে তাহলে কি হবে? 0 to 16 এইভাবে লিখো। কি বলেছে দেখো, ফ্রম 0 টু দ্যাট স্টেটেড। স্টেটেড মানে হচ্ছে ধরো 16 বলে দিয়েছে, একটাই ভ্যালু বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে মিনিমাম ভ্যালুটা 0 হবে, আর যে ভ্যালুটা বলে দেওয়া আছে ওটা হবে ম্যাক্সিমাম। বুঝতে পারলে কি বললাম? আর যদি এইভাবে লিখি তাহলে কি হবে? তাহলে মিনিমাম ভ্যালুটা কত লিখবো? মিনিমাম ভ্যালুটা হবে 0 বা 0.0, যা খুশি, 0 থেকে 16। এই জায়গাটা বুঝলে সবাই? যদি সিঙ্গেল আরই ভ্যালু বলা থাকে তাহলে সেই ভ্যালুটা হবে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা হবে 0। আর যদি মিনিমাম আর ম্যাক্সিমাম আরএ ভ্যালু বলা থাকে তখন সেটাকে আমরা এইভাবেও এক্সপ্রেস করতে পারি অথবা এইভাবেও লিখতে পারি। এই জায়গাটা ক্লিয়ার হলো? কি রে, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। এবার নেক্সট চলে আসছি। এবার হচ্ছে একটা সারফেস ফিনিশকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। অ্যাজ পার আইএস 696, ঠিক আছে, আইএস কোড কত 696 এ surface texture specified by indicating the following main characteristics in the symbol। মানে এটাকে রিপ্রেজেন্ট করতে আমার কি কি লাগবে? একটা হচ্ছে রাফনেস ভ্যালু, যেটা আরএ ভ্যালু ইন মাইক্রনে আমি লিখবো, মেশিনিং অ্যালাওয়েন্স ইন মিলিমিটার, স্যাম্পলিং লেন্থ অর ইনস্ট্রুমেন্ট কাট অফ লেন্থ ইন মিলিমিটার, মেশিনিং অর প্রোডাকশন মেথড, আর ডিরেকশন অফ প্লে ইন দ্য সিম্বল ফর্ম অ্যাজ এটা প্যারালাল, পারপেন্ডিকুলার, দুদিকে অ্যাঙ্গুলার, মাল্টি ডিরেকশনাল, ক্রস আর রেডিয়াল, তাই তো, সেন্টার আর রেডিয়াল। তাহলে কিভাবে লিখেছে দেখ, প্রথমে বলেছে রাফনেস ভ্যালু আর এ, কোথায় লিখবো রাফনেস ভ্যালু? এই দেখ, দেখতে পাচ্ছিস কার্সারটা কোথায় ঘোরাচ্ছি? বড় করে, বড় করছি স্ক্রিনটা, দেখতে পাচ্ছ এবার পরিষ্কার? প্রথমটা কি 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 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে? এই পাঁচটা জিনিস দিয়ে। প্রথমটা হচ্ছে আর রাফনেস ভ্যালু আর আরএ ভ্যালু। রাফনেস ভ্যালু কোনটা? এইটা দেখতে পাচ্ছ কার্সারটা কোথায় ঘোরাচ্ছি? দেন হচ্ছে মেশিনিং অ্যালাওয়েন্স ইন মিলিমিটার। মেশিনিং অ্যালাওয়েন্স দেখো তার নিচেই লেখা আছে, এই জায়গাতে আমাদেরকে মেশিনিং অ্যালাওয়েন্সটা লিখতে হবে। স্যাম্পলিং লেন্থ অর ইনস্ট্রুমেন্ট কাট অফ লেন্থ ইন মিলিমিটার, এই দেখো এই জায়গাতে আমাদেরকে স্যাম্পলিং লেন্থটাকে লিখতে হবে কত। মেশিনিং আর প্রোডাকশন মেথড, কি মেথডে সার্ভিস ফিনিশটা করা হয়েছে, এই জায়গাতে লিখতে হবে মেশিনিং মেথড। ডিরেকশন অফ লে ইন দ্য সিম্বল, যে সিম্বলটা হবে যে ধরনের এইখানটায় দিতে হবে ডিরেকশন অফ লে। এবার একটা এক্সাম্পল দিয়ে এটা দেখি। এটা বসিয়ে নিলাম, তোমাদের সুবিধা হবে বুঝতে চাই। এক্সাম্পলটা কি বলেছে? আ মিল্ড সারফেস। মিল্ড সারফেস মানে মেশিনিং অপারেশনটা কি? মিলিং অপারেশন দিয়ে সারফেসটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, সারফেস ফিনিশ করা হয়েছে। আ মিল্ড সারফেস, তাহলে মেশিনিং অপারেশন কি? মিলিং। উইথ 1.2 মিলিমিটার মেশিনিং অ্যালাওয়েন্স, হ্যাভিং আরএ 6.3 মাইক্রোমিটার, with cut-off length 2.5 millimeter and direction of lay is parallel। তাহলে প্রথমে কি বলবো? মিল্ড সারফেস মানে মিলিং অপারেশন, তাহলে এখানটায় লেখা আছে মেশিনিং মেথড, তাহলে এই মাথাটায় লিখলাম মিলিং। দেখ ঠিক আছে, বুঝেছিস? বুঝেছিস? বুঝতে পারছিস? মেশিনিং মেথডটা এখানটা লেখা আছে। তাহলে প্রথমে ডায়াগ্রামটা আঁকলাম, আঁকার পর কি করলাম, এখানে এই এক্সাম্পলটা অনুযায়ী এটাকে রিপ্রেজেন্ট করতে হবে এই প্রবলেমটা অনুযায়ী।
মিল সারফেস মানে হচ্ছে মিলিং অপারেশন, তাহলে মেশিনিং মেথডের জায়গায় এখানে হবে মিলিং। দেন বলেছে 1.2 মিলিমিটার মেশিনিং অ্যালাউন্স। মেশিনিং অ্যালাউন্স কোথায় আছে? এই জায়গাতে দেখো, এই জায়গাতে লেখা হয়েছে 1.2। তাহলে এইখানটাতে 1.2 লেখার সাথে সাথে বুঝে যাবে যে মেশিনিং অ্যালাউন্স হচ্ছে 1.2 মিলিমিটার। এখানটা হচ্ছে রাফ। তারপর এটা কি বলেছে? হ্যাভিং আরএ 6.3 মাইক্রোমিটার বা মাইক্রন। 6.3 আরএ বলেছে 6.3। তাহলে আরএ মানে হচ্ছে রাফনেস ভ্যালু। এটাকে এখানে লেখা আছে রাফনেস ভ্যালু ইন মিউ এম। তাহলে এখানে 6.3 বসানো হয়েছে, যেহেতু এত মিউ এম এখানটা 6.3 বসানো হয়েছে। দেখ বলা আছে উইথ কাট অফ লেন্থ। কাট অফ লেন্থ মানে স্যাম্পলিং লেন্থ 2.5 মিলিমিটার। স্যাম্পলিং লেন্থ কোথায় আছে? এই নিচে আছে। তাহলে এই নিচে বসানো রইলো 2.5। তাহলে এই 2.5 টা থেকে বুঝে যাবো স্যাম্পলিং লেন্থ কত? 2.5 মিলিমিটার। ডিরেকশন অফ প্লে ইজ প্যারালাল। তাহলে এখানটা দেওয়া আছে ডিরেকশন অফ প্লে, তাহলে ডিরেকশন অফ প্লে সিম্বলটা এখানে দিয়ে দিলাম। বুঝতে পারলে? কে বোঝনি বলো, আবার এক্সপ্লেন করব। কে বোঝনি বলো, আজকে কেউ কথা বলছে না টেনশনে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। হ্যাঁ ম্যাম। এবার নেক্সট পেজে যাচ্ছি বা নেক্সট স্লাইডে। বলছে না সারফেস রাফনেস অন ড্রয়িং ইজ রিপ্রেজেন্টেড উইথ ইনভার্টেড ট্রায়াঙ্গেল। দেখো এই ট্রায়াঙ্গেল গুলোকে দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গেল গুলো সোজা নেই, কিরম আছে? উল্টো আছে। তাহলে ইনভার্টেড মানে, ইনভার্টেড শব্দের অর্থ বোঝো তো? উল্টোনো। ঠিক আছে, তাহলে সারফেস রাফনেস কে আমরা ড্রয়িং এ ইনভার্টেড ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যাজ পার আইএস 3973, মানে আইএস কোড 3973 অনুযায়ী। এখানে বলা আছে কিভাবে করব। সিম্বল দেয়া আছে, আর সিম্বল দেখে আমরা আর এ ভ্যালুটাকে, আর এ ভ্যালু কত হবে সেটাকে আমরা বুঝতে পারবো। তাহলে যদি এইরকম একটা ড্যাশের মতো সিম্বল থাকে, তাহলে বুঝতে হবে আর এর ভ্যালু হচ্ছে কত? 25 মিউএম এর বেশি, অ্যাবাভ 25 মিউএম। যদি একটা মাত্র ইনভার্টেড ট্রায়াঙ্গেল থাকে, তাহলে বুঝতে হবে আর এর ভ্যালুটা 8 to 25 এর মধ্যে, 8 to 25 মিউএম এর মধ্যে। যদি দুটো থাকে 1.6 থেকে 8 মিউএম এর মধ্যে। যদি তিনটে থাকে 0.25 থেকে 16 এর মধ্যে। যদি চারটে থাকে তাহলে হচ্ছে কত? তাহলে কি, যদি চারটে থাকে কি হবে? কি লেখা আছে এখানে? ম্যাম 0.025 এর নিচে। এটা কি? তার আগে একটা সিম্বল আছে। কি হবে? এর কম হবে না বেশি হবে? 0.025 এর মধ্যে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? The preferred values for arithmetical mean deviation are in μm। কোন কোন ভ্যালু গুলোকে নেওয়া যেতে পারে? প্রেফার্ড ভ্যালু 0.025, 0.05, 0.1, 0.2, 0.4, 0.8, 1.6, 3.2, 6.3, 12.5, 25.8। আর প্রেফার্ড ভ্যালুস ফর 10 পয়েন্ট হাইট ইরেগুলারিটিস আর জেড কোনগুলো? 0.05, 0.1, 0.2, 0.4, 0.8, 1.6। দেখো এইখান থেকে কিন্তু সেম যাচ্ছে, এখানে 0.025 টা নেই, শুধু 0.05 থেকে শুরু হয়েছে। 6.3 আর 12.5 অব্দি সেম। তারপরে হচ্ছে এখানে 25.8, কিন্তু এখানে হবে 25, 50 আর হচ্ছে 100। বোঝা গেল? মানে সবগুলোই টোয়াইস করে। 0.05 থেকে দেখো সবগুলোই টোয়াইস করে। মনে রাখার জন্য বলছি এভাবে। বুঝতে পেরেছো কি বললাম? কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাম।
এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্টাইলাস প্রোব ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় এই সারফেস ফিনিশটাকে মেজার করার জন্য। ছবিতে ইনস্ট্রুমেন্টটাকে তোমরা দেখতে পাচ্ছ। এর প্রিন্সিপাল কি বলছে, ইফ আ ফাইনলি পয়েন্টেড প্রোব অর স্টাইলাস টু বি মুভড ওভার দ্য সারফেস অফ আ ওয়ার্কপিস, the vertical movement of the stylus caused due to the irregularities in the surface texture can be used to assess the surface finish of the workpiece. বলছে একটা ফাইনলি পয়েন্টেড প্রোব অথবা স্টাইলাস, কোনটা ছবিতে কোনটা বলো? এই যে এইটা বড় করি, এই যে এইটা স্টাইলাস, দেখো ছবিতে দেয়াই আছে। এটা কিরকম? ফাইনলি পয়েন্টেড। ভার্টিক্যাল মুভমেন্ট অফ দ্য স্টাইলাস, যদি এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে যদি আমি হরাইজন্টালি মুভ করি, তাহলে এই রকম যদি ইরেগুলারিটিস থাকে তাহলে কি হবে? স্টাইলাসটা কোনো ভার্টিক্যালি উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে, তাই হবে না কি? ইয়েস ম্যাম। মানে আমি এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে যদি আমি হরাইজন্টালি এই সারফেসটার উপর দিয়ে মুভ করাই, তাহলে এই যে ফাইনলি পয়েন্টেড স্টাইলাসটা আছে এটার উপর দিয়ে যখন মুভ হবে তখন এটার মধ্যে ইরেগুলারিটিস থাকার জন্য উপরে উঠবে নামবে, উঠবে নামবে, এরকম ভাবে যাবে, তাই তো? এই জন্য বলছে the vertical movement of the stylus, দেখো the vertical movement of the stylus caused due to the irregularities in the surface texture. বুঝতে পারলে? হ্যাঁ কি না বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। তাহলে এর যে মুভমেন্টটা হচ্ছে, একবার ভার্টিক্যালি উঠছে আবার নামছে, এই যে মুভমেন্টটা হচ্ছে এটাকে যদি আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা অ্যারেস্ট করতে পারি মুভমেন্টটা কোনোভাবে, তাহলে আমরা সারফেস ইরেগুলারিটিটাকে এখান থেকে কি করতে পারি? মেজার করতে পারি। কনস্ট্রাকশন কি 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 আছে এর মধ্যে দেখো, একটা স্কিড অর শু বলা হয় এটাকে। স্কিডটা দেখতে পাচ্ছ, লেখা আছে স্কিড। ফাইনলি পয়েন্টেড স্টাইলাস অর প্রোব, amplifying device for magnifying the stylus movement and an indicator. তার মানে এটা স্টাইলাসের সঙ্গে অ্যাটাচড আছে অ্যাম্পলিফাইং ডিভাইসটা, ঠিক আছে? যেটা ম্যাগনিফাই করে কি কাকে? অ্যাম্পলিফাইং ডিভাইসটা আর একটা ইন্ডিকেটরটা স্টাইলাসের সঙ্গে যোগ করা থাকে, যেটা ম্যাগনিফাই করে হচ্ছে স্টাইলাসের মুভমেন্টটাকে। রেকর্ডিং ডিভাইস টু প্রডিউস আর ট্রেস অর রেকর্ড অফ দ্য সারফেস প্রোফাইল, এই সারফেস প্রোফাইলের উপর দিয়ে যখন এটা মুভ করে তখন এই যে সারফেস প্রোফাইলটা তৈরি হয় সেটাকে রেকর্ড করার জন্য একটা রেকর্ডিং ডিভাইস রাখা হয়। means for analyzing the trace obtained, trace যে ট্রেসটা পাওয়া যাবে সেটাকে অ্যানালাইজ করার জন্য কিছু ইকুইপমেন্ট রাখা হয়। এবার চলে যাব প্রত্যেকটা পার্টের কাজ কি। প্রথমে আসছি স্কিড অর শু। এই স্কিড অর শুটাকে কি করা হয়? খুব ধীরে 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 কি করা হয়? এই সারফেসের উপর দিয়ে হরাইজন্টালি মুভ করানো হয়। বলছে a skid or shoe is drawn slowly over the surface either by hand or by a motor drive, ম্যানুয়ালি অথবা কোনো মোটর ড্রাইভের সাহায্যে এই সারফেসের উপর দিয়ে এটাকে কি করানো হয়? খুব ধীরে 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 মুভ করানো হয়। The skid when moved over the surface follows its general contour and provides the datum for the measurement. একটা ডেটাম লাগবে, একটা রেফারেন্স লাইন লাগবে যার রেসপেক্টে কতখানি সারফেস ইরেগুলারিটি হয়েছে সেটাকেও মেজার করবে। ইফ স্কিড ইজ নট ইউজ, যদি স্কিডটাকে আমরা না ইউজ করতে পারি and only a probe is used, শুধুমাত্র যদি এই স্টাইলাস মানে এই প্রোবটাকে যদি আমরা ইউজ করি, then probe will trace the actual path, তাহলে এই প্রোবটা বা স্টাইলাসটা কি করবে? অ্যাকচুয়াল পাথটাকে ট্রেসিং করবে, যেখান থেকে আমরা
সারফেস ইরেগুলারিটিটা জানতে পারবো। নেক্সট হচ্ছে স্টাইলাস প্রোব। এই স্টাইলাসটা, a stylus or probe of a cone shape with a spherical tip moves over the surface of a workpiece with the skid. স্কিডের সাথে সাথে এটা মুভ করে and records the microgeometrical form of the surface. বলো তো মাইক্রোজিওমেট্রিক্যাল ফর্ম কি? কোনটা মাইক্রোজিওমেট্রিক্যাল ফর্ম? ওয়েভিনেস। আর ম্যাক্রোজিওমেট্রিক্যাল ফর্ম কি? রাফনেস। এই দেখ এখানে যেটা বলা হয়েছে না, ম্যাক্রোজিওমেট্রিক্যাল ফর্ম, এটাকে ডেটাম লাইন ধরা হয়। ম্যাক্রোজিওমেট্রিক্যাল ফর্মটাকে মানে রাফনেসটাকে ডেটাম ধরা হয়। রাফনেসটাকে ডেটাম ধরে ম্যাক্রোজিওমেট্রিক্যাল ফর্মটা হচ্ছে ওয়েভিনেস আর মাইক্রোজিওমেট্রিক্যাল ফর্মটা হচ্ছে রাফনেস। আচ্ছা তো সবাই মিটিং এ শুনতে পাচ্ছ তো কথা? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. তাহলে এটা রেকর্ড করবে কাকে? মাইক্রোজিওমেট্রিক্যাল ফর্মকে, মানে রাফনেসকে, সারফেস রাফনেসকে, মাইক্রোজিওমেট্রিক্যাল ফর্মকে মেজার করবে। ঠিক আছে? The vertical movement of the stylus relative to the skid movement. এই কথাটা কেন বলা হলো relative to the skid movement? কারণ স্কিডটা মুভ করলে তো স্টাইলাসটা মুভ করবে এবং ওর মধ্যে ইরেগুলারিটি আছে বলেই ও কি করবে, ওর ভার্টিক্যাল মুভমেন্ট হবে। এরকম বলছে ডিউ টু ইরেগুলারিটিস ইন সারফেস টেক্সচার the vertical movement of the stylus relative to the skid movement due to the irregularities in the surface texture. সারফেস টেক্সচারে ইরেগুলারিটি থাকে বলেই স্টাইলাসের ভার্টিক্যাল মুভমেন্ট হয়। এবং স্টাইলাসের ভার্টিক্যাল মুভমেন্ট কখন হবে না, যখন স্কিডটা মুভ করবে, স্কিডের সাথে সাথে স্টাইলাসটা যাবে। ক্যান বি ইউজ টু অ্যাসেস দ্য সারফেস ফিনিশ অফ দ্য ওয়ার্কপিস। এবং এই স্টাইলাসের এই মুভমেন্টের ভার্টিক্যাল মুভমেন্টের জন্যই আমরা অ্যাসেস করতে পারবো কি, ওয়ার্ক পিসের সারফেস ফিনিশ। ঠিক আছে, বোঝা গেল স্টাইলাস প্রোবটা? এবার আমরা চলে যাব অ্যাম্পলিফাইং ডিভাইস। অ্যাম্পলিফাইং ডিভাইসটা কার সাথে কন্ট্যাক্টে থাকে? স্টাইলাসের সঙ্গে। ঠিক বললাম কি ভুল বললাম? The movement of the stylus are used to modulate a high frequency carrier current or to generate a voltage signal, and the output is then amplified by suitable means. তাহলে স্টাইলাসের সঙ্গে অ্যাটাচ থাকে হচ্ছে অ্যাম্পলিফাইং ডিভাইস, যেটার মধ্যে কি হয় না, যে স্টাইলাসটা যে মুভ করে সেটা কি করে, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার কারেন্টকে মডুলেট করে অথবা ভোল্টেজ সিগন্যালকে জেনারেট করে এবং তখন কি হয়, একটা আউটপুট অ্যাম্পলিফাইড হয়। ঠিক আছে, আউটপুটটা কি হবে, অ্যাম্পলিফাইড হয়। এবার চলে আসছি কি রেকর্ডিং ডিভাইস, যেটা আমরা পেয়েছিলাম। রেকর্ডিং ডিভাইস কি করে, এরা মুভ করলে যে ট্রেসটা তৈরি হয় সেই ট্রেসটার রেকর্ড রাখে। তাহলে আর রেকর্ডিং ডিভাইস produces a trace or record the surface profile. স্কিডের মুভমেন্টের জন্য স্টাইলাসটার যে ভার্টিক্যাল আপ ডাউন হয় তার জন্য কি হবে, একটা ট্রেস তৈরি হবে। এই ট্রেসটা কি করা হয়, রেকর্ড করা হয়। ঠিক আছে, সারফেস প্রোফাইলে usually the vertical movement is magnified more in comparison to horizontal movement. দেখা গেছে যে হরাইজন্টাল মুভমেন্টের ম্যাগনিফিকেশনের তুলনায় এই স্টাইলাসের ভার্টিক্যাল মুভমেন্টের ম্যাগনিফিকেশনটা বেশি। So the record does not give the actual picture of surface roughness, but distorted trace is obtained. ঠিক আছে, অ্যাকচুয়াল পিকচার অফ দ্য সারফেস রাফনেস পাওয়া যায় না, কিন্তু একটা ট্রেসকে পাওয়া যায়, মানে ট্রেস পাওয়া যায়। The analysis can be done separately
or some automatic device may be included in the instrument for analysis. অ্যানালিসিসটা কি করা হয়? সেপারেটলি করা হয়। মানে কার অ্যানালিসিস? এই যে স্কিডটা মুভ করছে তার জন্য স্টাইলাসের একটা ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে, তার জন্য যে ট্রেসটা তৈরি হচ্ছে সেই ট্রেসটা রেকর্ডেড হচ্ছে। এই রেকর্ডেড ট্রেসটাকে অ্যানালাইজ করা যায় সেপারেটলি অথবা কোন রকম অটোমেটিক ডিভাইসের সাহায্যে। এবার হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এই এই যে আমরা ইকুইপমেন্টটা দেখতে পাচ্ছি বা ডিভাইসটা দেখতে পাচ্ছি তার অ্যাডভান্টেজ হচ্ছে কি? দ্য মেইন অ্যাডভান্টেজ অফ সাচ ইনস্ট্রুমেন্ট ইজ দ্যাট the electrical signal available can be processed to obtain any desired roughness parameter. যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমরা পাই, ঠিক আছে, সেখান থেকে আমরা একটা রাফনেস প্যারামিটারকে অবটেইন করতে পারি। The electrical signal available can be processed to obtain any desired roughness parameter. এই ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে আমরা একটা, ওটার যে রাফনেসটা তো আমার মেজার করা মুখ্য উদ্দেশ্য, সেটার আমরা সেই প্যারামিটারটা পাই। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে the instrument is bulky, they are relatively fragile, initial cost is high, measurements are limited to a section of a surface. মেজারমেন্ট করা যায় কতখানি? কোনো একটা সারফেসের একটা সেকশনের মেজারমেন্ট করা যায়। তাহলে এতগুলো হলো ডিসঅ্যাডভান্টেজ। এই হয়ে গেল আমাদের স্টাইলাস প্রোব ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা তোমাদের সিলেবাসেও রয়েছে, সুতরাং এটা ভালো করে পড়বে। চ্যাপ্টার নাম্বার 7 আমার আজকে শেষ হয়ে গেল। কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আজকে যতটা পড়ালাম তার মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। কেউ বেরিয়ে যাবে না ক্লাস থেকে, ঠিক আছে? আজকে যত অবধি পড়ালাম কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো।